হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জলি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে হ্যাঁ বন্ধুরা, তো এই যে শপিংগুলো আমি দুদিনে করেছি। তবে একদিন স্টার মল থেকে কিছু শপিং করেছিলাম আর আরেকদিন বেরিয়েছিলাম আর কি। তো বেরিয়ে মানে আমাদের এখানে মার্কেট থেকে করেছিলাম। তো সে মানে যেদিন আর কি স্টার মলে গেছিলাম সেদিনকে ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আমি আর কি পোস্ট করবো, তো সেই ভিডিওতে আমি আর কি তোমাদেরকে দেখাবো যে কী শপিং করেছি। তবে একদম প্রথমেই বলে দিচ্ছি আই এম সো সরি, কেন কি আমার এই শপিংয়ের ভিডিওটা কিন্তু করা হয়নি, বা এর তারপরেও আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি কিন্তু তাতে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যে কী শপিং করেছি। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী শপিং করেছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, প্রথম দিন মানে স্টার মলে গিয়ে আর কি যেদিন গেছিলাম সেদিনকে যে শপিংগুলো আর কি করেছিলাম সেগুলো সবই আমার মেয়ের জন্য করেছিলাম। তো সেই শপিংগুলো আর কি তোমাদেরকে দেখাই। এখানে দেখো মেয়ের জন্য কিছু টি শার্ট কেনা হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট টি শার্ট, দেখো এরকম একটা পার্পল কালারের টি শার্ট। তো এই টি শার্টটা আর কি দেখো এখনো ট্যাগ লাগানো রয়েছে, এটা নতুন, এখনো ও কিন্তু পরেনি। আর তারপর দেখো এখানে আরেকটা টি শার্ট আছে, এটা দেখো এরকম, এটা অফ হোয়াইটের মধ্যে, এটা কিন্তু হোয়াইট নয়, এটা অফ হোয়াইট। তো এটাও কিন্তু এখনো পরেনি, এটাও নতুন রয়েছে। আর এই যে দুটো টি শার্ট না, এই টি শার্ট দুটো আমি কিন্তু প্যান্টালুন্স থেকে কিনেছি। আর এখানে দেখো আরেকটা টি শার্ট আছে, এই টি শার্টটা কিন্তু আমার মেয়ে পরেছে। দেখো এটা এরকম একটা রানী পিঙ্কের মধ্যে একটা টি শার্ট, এটা আমার মেয়ে পরেছে। আরেকটা যেটা হলো এটা একটা কিনেছি শার্ট, দেখো এরকম একটা শার্ট কিনেছি মেয়ের জন্য, এটাও কিন্তু আমার মেয়ে পরেছে আর কি, মানে ইউজ করেছে। তোমরা ভিডিওতে দেখেওছো আমার মেয়েকে এই শার্টটা পরে। তো এই দুটো কিন্তু আমি ট্রেন্ডস থেকে কিনেছি। আর এখানে দেখো এবার মানে পরের দিন আর কি যে শপিংগুলো আর কি করেছিলাম সেই শপিংগুলো তোমাদেরকে দেখাই। মানে ওই ধরো পয়লা বৈশাখ পারপাসে, আমরা তো বাঙালি, তো পয়লা বৈশাখটা একটা মানে কি বলবো একটা ইমোশন কাজ করে পয়লা বৈশাখ মানেই আমাদের কাছে। তো যাই হোক, সেই জন্য কিছু খুচখাচ কিছু কেনাকাটি করি আমরা আর কি, সবাই করে থাকি আমরা। তবে আমার তো মনে হয় মহিলাদের মধ্যে মাস্ট যেটা আমরা কিনি সেটা হলো কিন্তু এরকম ম্যাক্সি। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা ম্যাক্সি কিনেছি আমার জন্য। এই যে দেখো, এই যে এটা এরকম, আর এমনি এটা গোল গলা শর্ট হাতা। আর তোমরা জানোই যে আমি কিন্তু স্লিভলেস পরি না। তো এটা একটা কিনেছি। আর আরেকটা ম্যাক্সি কিনেছি, সেটা হলো এই যে এরকম একটা ম্যাক্সি, এটাও এরকম গোল গলা শর্ট হাতা, এটা আবার এলান। তো ওটা এমনি মানে রাউন্ড আর কি, তবে এটা কিন্তু এরকম এলান। আর এই ম্যাক্সি দুটো না আমি কি করেছি গতকাল না ধুয়ে রেখে দিয়েছি, কেন কি ওই পয়লা বৈশাখের দিন যখন প্রথম করি না, মানে এত গরম লাগে না ওই মার দেওয়া অবস্থায়। তো এখন থেকে আমি ঠিক করে রেখেছি প্রতিটা নাইটি আর কি যখন আমি ইউজ করবো, ইউজ করার আগে ধুয়ে একটু আর কি মারটা চলে গেলে, একটু সফট হয়ে গেলে তারপর ইউজ করবো। তো সেই কারণে আমি না এগুলো ধুয়ে রেখে দিয়েছি নাইটিগুলো। আর এখানে দেখো এরকম একটা বেড কভার কিনেছি, তো এর সাথে কিন্তু পিলো কভারও আছে সেট আর কি। এই যে এগুলো হচ্ছে পিলো কভার, আর এটা হচ্ছে বেড কভারটা। পুরোটা খুলছি না, এই যে তোমাদেরকে একটু কাছে এনে প্রিন্টটা দেখালাম। এটা একটা বেড কভার কিনেছি, আর একটা হচ্ছে বেড কভার কিনেছি আমি এরকম দেখো। আর এখানেও দেখো কিছু পিলো কভার কিনেছি, তো এরকম দুটো পিলো কভার কিনেছি। আর হচ্ছে একটা কিনেছি এরকম প্রিন্টের। আর আছে এখানে একটা বেড কভার অনেকগুলোই কিনেছি আর কি, এত পছন্দ হয়ে গেল প্রিন্টগুলো বেড কভারের না, 4টে বেড কভার কিনেছি। তো দেখো এরকম আরেকটা বেড কভার পিঙ্কের মধ্যে কিনেছি। আর আরেকটা কিনেছি এরকম হোয়াইটের মধ্যে। তো আমার না হোয়াইট কালারের বেড কভার পাততে না খুব ভালো লাগে, দেখো এরকম বেড কভারটা। তো হোয়াইট কালারের যে কোনো বেড কভার, দেখো আমার এখনো যেটা পাতা আছে যে বেড কভারটা, এটাও কিন্তু হোয়াইটেরই মধ্যে, এই বেড কভারটাও কিন্তু হোয়াইট। আমার না এরকম বেশ হোয়াইটের মধ্যে বা অফ হোয়াইটের মধ্যে বেশ ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট থাকবে, তো এরকম ধরনের আর কি বেড কভারগুলো না খুব ভালো লাগে। যে কোনো
হোয়াইট অথবা অফ হোয়াইট বেড কভার পাতলেই না আমার যেন মনে হয় মানে ঘরের কি বলবো অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, মানে ভালো লাগে আর কি। এই তবে কি যেহেতু ছোট বাচ্চা আছে আমার, তো মেয়ে আর কি ওই হোয়াইট কালারের বেড কভার পাতলে ও খাটে বসে রং করছে, তারপরে ধরো কিছু লেখালেখি করছে, এখানেও কিছু বেড কভারেও লেখালেখি হয়ে গেল পেন দিয়ে, ড্রয়িং করছে এখানেও কিছুটা ড্রয়িং হয়ে গেল। তো যাই হোক ছোট বাচ্চা তো সেই কারণে আর কি মেনটেন করাটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক তাও চেষ্টা করি একটু হোয়াইটের মধ্যে কিছু পাতার, আমার ভালো লাগে আর কি। এই হলো আমার শপিং। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই আমার শপিংগুলো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও যে এই শপিংগুলো তোমাদের কীরকম লাগলো, আর এই বেড কভারগুলো কীরকম হয়েছে, আমার মেয়ের ড্রেসগুলো কীরকম হয়েছে জানিও কিন্তু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।